শফিক, এই শফিক, খামোশ। তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি কখনোই প্রেম করতে পারবা না। তুই আবার ভুলভাল স্বপ্ন দেখছিস? আব্বা তুমি? হ্যাঁ, এতক্ষণ ধরে যে ঘুমাচ্ছিস। ডিউটিতে কখন যাবি? আজকে ডিউটি নাই। তাহলে আমার সাথে মাঠে চল। আমি মাঠে যেতে পারবো না। তা পারবি কেন? বাপের ধারে বসে বসে খেতে পারবি। লোকের ছেলে কত কাজ করে খাইছে, আর যত হয়েছে আমার ছেলে। এই বাড়িতেই আর থাকবো না। সকালবেলায় কয়দিন কাজ কাজ করবে তুমি দেখে লিও। আমি একদিন অনেক বড় হয়ে দেখাবো। দিলা তো সকালবেলা উঠে ছেলেটাকে রাগিয়ে, তুমি না পারো বটে। শুধু তোমার আজকাল পেয়ে ছেলেটা যেরকম হয়েছে। ঠিক আছে, আমি খারাপ, তোমার ছেলে খারাপ, তুমি তো ভালো। এবার চুপ করো। শালা তুই গাড়ি থেকে বলতে গাড়িতে ছাড়। ছেলে এত কি কোন গাড়িতে ছাড়তে পারে না। যেই দিন এই গাড়িতে চললাম সেই দিন গাড়ি ঠেলে বাড়ি আসতে হয়। সবাই গাড়িতে চলি বাড়ি আসে আর আমাদের গাড়ি ঠেলে বাড়ি আসতে হয়। লে লে আর কদিন ধাক্কা মার, তারপরে নিংজা লেবো। শালা তোর এই স্বপ্ন জীবনে পূরণ হবে না। ইস, মেয়েটাকে দেখলেই না আমি থাকতে পারিনি। এই বিশু, বল। এটা সেই মেয়েটা তোকে যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, তুই খোঁজ নিছিস? হ্যাঁ নিয়ে আসছি, তুমি ওর কথা ভুলে যাও। তোমার মতন ছেলে ওর কাছে পারতে পাবে না। ওর বাবা বিদেশে বিজনেস করে, পুরো বিশাল বড় লোক। তোর আমার মতন হাজার লোকরা কাজ করায়। ওর বাবা বড় লোক হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি ওর মেয়ের বিয়ে দেবে না? হ্যাঁ দিবে, সেরকম কোটিপতি ছেলে পালিয়ে বিয়ে দিবে। সেই কোটিপতি যদি আমি হই? ঈশ্বর ভিখারি বলে কি রে, তুই আবার কোটিপতি কি করে হবি? তাহলে শোন। আমার দেখে ফুসকা দিন। তোমরা একটু দাঁড়াও, স্যার এসেছেন, স্যারকে আগে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দিচ্ছি। স্যার এখানে স্যার কে? দেখতে পাচ্ছ না, ওখানে দাঁড়িয়ে আছে। দেখি তো একটা ভিখারি লাগছে। ওইসব হবে না, আমার দেখে আগে দেন। তুমি কাকে কি বলছো জানো? উনি হলেন সিঙ্গাপুরের সবথেকে বড় কোম্পানির মালিক, যার টাকা পয়সা কোনো শেষ নেই। আর তোমরা ওকে ভিখারি বলছো? কি? হ্যাঁ। এই ও যদি এত বড় কোম্পানির মালিকই হবে, তাহলে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাবে কেন? এসব তোমরা কি বলছো? উনি এখানে ফুচকা খেতে আসেনি, ওই পাশে যে স্কুলটা দেখছো ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে। কই হলো? আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না, 5-6টা স্টল লাগবে। আমার আবার এদিকে মিটিং এর টাইম হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, ওনাকে টাকাটা দিয়ে যাও, বাচ্চাগুলো এসে খেয়ে যাবে। ওকে স্যার। আর হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে কিছু টিপস দিয়ে দিও। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। হ্যালো, হ্যাঁ টাকা লাগবে সেটা আমি জানি। ওনাকে 15 কোটি টাকা দিয়ে দেন। আর ওখানে যে আমি গরিবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেবো বলেছিলাম, আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন। এই কত বড় লোক রে। এরকম যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। তুই তো বলছিস কেন? একাই আমার পারফেক্ট বানাবো, তুই দেখ। সরি, কিছু মনে করবেন না, আমার কোম্পানি থেকে একটা ফোন এসেছিল। না না, কিছু মনে করিনি। আপনি তো খুব ব্যস্ত মানুষ, আপনি কিছু না মনে করলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন? না মানে একটু। আচ্ছা ঠিক আছে, টোকেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের আবার কলেজে দেরি হয়ে যাইছে, আমরা আসছি। এই বিশু, কাজ হয়ে গেছে, টাকাটা ঘুরিলে। দেন বাগানের টাকাটা ঘুরে দেন। মানে এতক্ষণ বানি বানি মিথ্যে কথা বললাম, এর খরচ মাত্র 200 টাকা।